তালা খুলতে থানায় কর্মসূচি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবের ঘরে তালা বন্ধ থাকায় কাজে অসুবিধার দাবি কর্মসচিবের। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, আমরা দুদিন আগে দেখেছিলাম এই একই ঘর খালি করতে থানায় উপাচার্য গিয়েছিলেন, কিন্তু একই ঘর একজন খোলার জন্য যাচ্ছেন, একজন খালি করার জন্য যাচ্ছেন, কেন? দেখো, তুমি যেমনটি বলছিলে যে দুদিন আগে আমরা দেখেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ, তিনি বর্ধমান থানায় গিয়েছিলেন। তার বক্তব্য ছিল যে জোর করে সেই ঘরে রেজিস্ট্রার ঢুকে পড়েছেন। রেজিস্ট্রার অর্থাৎ সুজিত কুমার চৌধুরী জোর করে ঢুকে গেছেন, সেই অভিযোগ জানাতে তিনি গিয়েছিলেন। এবং আজকে রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী তিনি থানায় গেলেন যে তার ঘর তালা বন্ধ করে রাখা হয়েছে এবং তার অনুমান যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশেই তালা বন্ধ করে রাখা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রারের নিয়োগকে অবৈধ বলছেন, কিন্তু রেজিস্ট্রারের দাবি যে 60 বছর বয়সে তিনি অবসর নিয়েছিলেন, তার আগে তিনি তার মেয়াদ বাড়ানোর জন্য রাজ্য সরকার উচ্চশিক্ষা দপ্তরের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হয় এবং সেই নির্দেশের ভিত্তিতে গত 9 সেপ্টেম্বর তিনি কাজে যোগ দেন এবং তারপর থেকেই তাকে অসহযোগিতার মধ্যে পড়তে হচ্ছে, তাকে মেনে নেওয়া হচ্ছে না উপাচার্যের তরফ থেকে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করেই অচলাবস্থা বিশ্ববিদ্যালয়ে। একদিন উপাচার্য যাচ্ছেন থানায়, আবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে রেজিস্ট্রার কর্মসচিব তিনি গেলেন থানায় এবং তিনি জানাচ্ছেন যে পুরো বিষয়টি তিনি উচ্চশিক্ষা দপ্তরকে জানাবেন। একটা গভর্নমেন্ট অর্ডার পেয়েছিলাম, মানে রেজিস্ট্রারের যে এক্সটেনশন, এটা একদম গভর্নমেন্ট অর্ডার, এটা একদম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্ডার। এই অর্ডারটাকে সম্মান জানাতে হবে এবং সম্মান জানিয়ে আমি এটা রিজিউম করেছিলাম 9 তারিখে। রিজিউম করার পরে তারপরে চলছিল, বেশ চলছিল। আমার আজকে অন্যদিনের মতো আজকে যাওয়ার কথা, ওখানে গিয়ে দেখেছি লক অ্যান্ড কি আছে। তো সেটা তো আমাকে একটু উপরে জানাতে গেলে আগে থানায় জানাতে হবে যে লক অ্যান্ড কি আছে, এটা এখানে জানাতে এসেছিলাম, লিখিতভাবে জানিয়েছে। মানে আপনার দপ্তরে তালা দেওয়া, ইউনিভার্সিটি অথরিটি তার নির্দেশই তালা দেওয়া হয়েছে। পলাতক নেতা এবার ব্লক সভাপতি। পুলিশের খাতায় পলাতক মারধরে অভিযুক্ত নেতা, সেই নেতাকেই এবার ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হলো। মুর্শিদাবাদের বেলডাঙ্গার পূর্ব চক্রে রীতিমতো শোরগোল। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, এটা কি নিছকই ভুল? কি বলছে নেতৃত্ব? দেখুন, নিছকে ভুল নয়। পুলিশের খাতায় দীর্ঘদিন ধরে পলাতক এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও তোমার জামিনের যে আবেদন করেছিল, কিন্তু তাও তোমার নাকচ হয়ে গিয়েছে এবং সেই ধরনের নেতাকেই কিন্তু দায়িত্ব দেওয়া হলো। বেলডাঙ্গা 2 নম্বর যে ব্লক রয়েছে তারই পূর্ব পাড়ের তৃণমূল সভাপতি মঞ্জুর শেখের নাম। আর তৃণমূলের অন্দরের মধ্যেই কিন্তু এই নিয়ে যথেষ্টভাবে সরগোল পড়েছে এবং স্বয়ং বিরোধিতা প্রকাশ করেছেন যিনি রেজিনগরের বিধায়ক রয়েছেন রবিউল আলম চৌধুরী। অভিযোগ যে 2023 সালে এই মঞ্জুর আলী 2 ভাইকে লোকনাথপুরের যে মাঠের মধ্যে তাকে প্রকাশ্যে বেধড়কভাবে মারে এবং দীর্ঘদিন ধরে ওই 2 ভাই হাসপাতালে ভর্তি থাকার পর কোনো রকমে সুস্থ হয়। তারপরে 13 জনের নামে অভিযোগ দায়ের করা হয়, যেখানে মঞ্জুর শেখ অন্যতম অভিযুক্ত। পুলিশ 2 জনকে গ্রেপ্তার করতে পারলেও কিন্তু 11 জনকে গ্রেপ্তার করতে পারেনি। তারপরে কিন্তু এই মঞ্জুর আলীকে কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি করার পরেই এলাকার যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু প্রকাশ্যেই কিন্তু এই ব্যাপারে বিষেধগার করেছেন এবং তিনি বলেছেন রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে এবং পুলিশের যিনি উচ্চপদস্থ রাজ্যের আধিকারিকরা আছেন তার কাছেও জানানো হবে এই ধরনের একজন পলাতক আসামিকে কি করে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় এবং যা নিয়ে রীতিমতনভাবে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বেলডাঙ্গা পূর্ব পাড়ে মঞ্জুর শেখ, যিনাকে সভাপতি করা হয়েছে, তিনি অ্যাবস্ট্যান্ডেড, তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং তিনি সুপ্রিম কোর্টেও তার বেল খারিজ হয়েছে। সেই রকম একজন ব্যক্তিকে ব্লক তৃণমূল কংগ্রেসের যদি সভাপতি করা হয়, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা এ ব্যাপারে জানাবো, সভাপতির পদ থেকে সরানো হয় বা বাতিল করা হয়, তার জন্য আমরা আবেদন রাখি। হাসনাবাদের তৃণমূলের অঞ্চল সভাপতি পাকড়াও, তাকে গ্রেফতার করা হয়েছে। হাসনাবাদের পাতলি খানপুরের অঞ্চল সভাপতিকে পাকড়াও, পিন্টু মোল্লাকে আটক করলো হাসনাবাদ থানার পুলিশ। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, কোন ঘটনায় গ্রেফতার করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতিকে?
দেখো, গত পরশুদিন পাটলিখানপুর এলাকায় একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল এবং সেই টুর্নামেন্টে পাটলিখানপুরের পাশের যে গ্রাম সেই গ্রামেরই একটা দল সেখানে খেলতে এসেছিল এবং কিছু একটা ঘটনা নিয়ে সেখানে বাদানুবাদ হয়। এই পাটলিখানপুরের যে অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা, তার সঙ্গে বাদানুবাদ শুরু হয় এবং তারপরেই পিন্টু মোল্লা এবং পিন্টু মোল্লার দলবল নিয়ে এসে সেই গ্রামের লোকজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এবং 5 জন আহত হয়, তার মধ্যে 3 জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এবং সেই দিন গত পরশুদিন রাতে পিন্টু মোল্লাকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং সেখানে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হবে এমন প্রতিশ্রুতি দেওয়ার পরে রাস্তা অবরোধ থেকে কিন্তু ছেড়ে দেয়। এরপর আজকে সেই অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা এবং সেখানকার সেই পাটলিখানপুরের যে প্রধান তার স্বামী কাদের গাজী সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে আজকে এবং তাদেরকে আগামীকাল তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং তাদের সঙ্গে আরো কয়েকজন জড়িত ছিল, তাদেরও খোঁজ চলছে, তাদেরকেও রাতের মধ্যেই গ্রেপ্তার করা হবে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। বেশ, ফাঁসি দেওয়ার সেখানে আক্রান্ত পুলিশ, পাকড়াও করা হয়েছে 4 জনকে। দুর্গাপুজো চাঁদা নিয়ে ঝামেলা, যখন পুলিশ ফাঁসি দেওয়ার জগন্নাথপুরে চাঁদা নিয়ে দুপক্ষের বচসা, সেখানে সামাল দিতে গেলে পরিস্থিতি সেখানেই আক্রান্ত 4 এবং 4 পুলিশ কর্মী আহত হয়েছেন পুলিশ কর্মীরা, সেখানে পাকড়াও করা হয়েছে 4 জনকে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কারা, এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট, কারণ রাতভর তল্লাশি হয়েছে? দেখো, রাতভর ব্যাপক তল্লাশি হয়েছে এবং টহলদারিও পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, যেহেতু চাঁদার জুলুম এবং সেই জুলুমের জন্য একেবারে হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই জগন্নাথপুরে প্রায় দীর্ঘক্ষণ ধরে পুলিশকে সামাল দিতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সেখানেই কিন্তু পুলিশের যিনি সিআই রয়েছেন তিনি যথেষ্ট জখম হন এবং পাশাপাশি আরও প্রায় 4 জন মহিলা এবং পুরুষ কর্মী কিন্তু তারা জখম হয়েছেন এবং ঘটনার পর বেশ কিন্তু ধরপাকড় শুরু হলে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে 2 জন কিন্তু যে সংশ্লিষ্ট ক্লাব তাদের রয়েছেন এবং 2 জন উত্তেজিত জনতা। এবং গোটা ঘটনায় কিন্তু আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে 4 জনকে 3 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকায় ব্যাপক টহলদারি চলছে এবং ধরপাকড়ও চলবে, যেহেতু প্রচুর মব ছিল এবং সেই মবের মধ্যে এই পুলিশের ওপর ধাক্কা এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। কাজেই যারা এর সঙ্গে যুক্ত তাদের কিন্তু গ্রেপ্তার করবে পুলিশ এবং যথেষ্ট শান্তি রাখতে কিন্তু ইতিমধ্যে টহলদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বেশ, বিশ্বজিৎ, টেনশন তৈরি হয়েছিল জগন্নাথপুরে, ওখানে বিধাননগরের আন্ডারে, সেখানে পাবলিককে ডিসপার্স করতে গিয়ে মানে বোথ সাইডকে ডিসপার্স করতে গিয়ে আমার কিছু পুলিশ কর্মী তারা ইনজিওর্ড আছেন আর কিছু হেলমেট স্টোন পেল্টিং এর জন্য ভাঙা হয়েছে আর কি। সেগুলো আমরা সুমোটো কেসও করেছি, অলরেডি বেশ কয়েকজনকে ডিটেনও করেছি আর বাকিদের ধরপাকড় চলছে। এবার তাদের কি রোল ছিল না ছিল সেটা ভেরিফাই করে ফরওয়ার্ড করবো। কুলটিতে সেখানে জমির মালিকানা নিয়ে বচসা, নিয়ামতপুরে সরকারি বোর্ড লাগাতে গিয়ে রীতিমতো উত্তেজনা, বিক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা, যে ছবি আপনারা দেখছেন। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, জমির মালিকানা নিয়ে বচসা, সরকারের জমি সেখানে মালিকানা নিয়ে বচসা, কি কারণ? কুলটির নিয়ামতপুরে যে সরকারি আধিকারিকরা সেখানে সরকারি জমিতে অর্পণের কথা স্পষ্ট নয়। এখানে কোনো অর্ডার নয়, ওদের এগেইনস্টে কোনো প্রভিশন এখানে নাই যে এসে এখানে সাইনি বোর্ডটা লাগিয়ে দেবে। আমি জাস্ট ওকে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু উনি দেখাতে পারলেন না, জবরদস্তি করার চেষ্টা করলেন। মানে জমিটা আমার জমি আছে, সিএস ভালো আছে, আমার আরএস পুরো রেকর্ড আছে, কোর্ট আমার ডকুমেন্ট দেখে আমাকে হোল্ড করলো যে আই এম দ্য অনার, কোথাও ভেস্টেড না, এরা ফার্স্টলি ক্লেম করলো। মানে জোর করে কি আপনার জমি দখল করছে? দখল করার চেষ্টা করেছিলেন। আমি বিলওয়ার সাহেবকে আমি প্রোটেস্ট করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি বললাম আপনি আইন দেখান, উনি আইন দেখাতে পারলেন না আমাকে। আসার উদ্দেশ্যেও যে আমাদের যে ভেস্টেড ল্যান্ড সেইটাতে সাইনেজ প্রতি জায়গাতেই লাগানো হয়েছে, হ্যাঁ, এইটাতে পড়েছিল দীর্ঘদিন। এবার এডিএম সাহেবের একটা নির্দেশে আমরা এসেছি এখানে সাইনেজগুলো মেরে দিচ্ছি। শোনেন, আমাদের রেকর্ডে ভেস্ট পেয়েছি, আমরা এখানে সাইনেজ মারতে এসেছি। এবার হতেই পারে সে কোর্টে, মানে আমরা তো আর একদম অ্যাবসোলুট টাইটেল দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। কোর্ট ডিসিশন নেবে, কোর্ট ডিসিশন নিয়ে যদি বলে না তুমি এখান থেকে সরে যাও, যাবে এখান থেকে সরে। রাঁধুনির হাতে কামড় শিক্ষিকার, হাওড়া স্কুলে শিক্ষিকা রাঁধুনির মারামারি, সামান্য রান্না নিয়ে বিবাদ।
স্কুলে তালা ঝুলিয়ে পালালেন শিক্ষিকা। জগৎবল্লভপুরে প্রাইমারি স্কুলের ঘটনা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দেবাশিস চক্রবর্তী রয়েছে। দেবাশিস, এই যে একটা শিক্ষাঙ্গন আর স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা, কি থেকে ঘটনার সূত্রপাত, এবং রাঁধুনি শিক্ষিকার এই রকম ঘটনাতে তো একটা পড়ুয়াদের মধ্যেও এফেক্ট পড়ে। অবশ্যই পড়ুয়াদের মধ্যে এফেক্ট পড়ে, অভিভাবকদের দাবিটা সেটাই যে কী কারণে। আর এফেক্ট তো মারাত্মকভাবে, স্কুল বন্ধ হয়ে গেল, স্কুলের তালা কবে খুলবে কেউ জানে না। রান্না করার জন্য যে জ্বালানি, সেই জ্বালানি দিচ্ছিলেন না শিক্ষিকা। সেখান থেকে বাইরে থেকে গাছের পাতা, শুকনো ডাল নিয়ে এসে সেখানে রান্না করতে বলা হচ্ছিল, সাথে রাজি না হওয়ায় উনুন ছুঁড়ে ফেলে দেন শিক্ষিকা। সেই ছবি তুলতে গেছিলেন রাঁধুনি, কেন সেই ছবি তুলে সেন্টারে পাঠাবে তাই নিয়েই বাদে বিবাদ। প্রথমে তাকে মারধর করার চেষ্টা করা হয়, সে যখন পালিয়ে যেতে যায় তখন তার হাত ধরে কার্যত কামড় দেয় এবং কামড়ের সেই দাগ দগদগে হয়ে ওঠে। তারপরে কোনো রকমের শিক্ষিকার হাত থেকে বেঁচে স্থানীয় বাসিন্দাদের গ্রামের দিকে সে দৌড়ে পালায়। তারপরে সেই গর্ভবতী রাঁধুনি, তাকে কিন্তু উদ্ধার করে গ্রামবাসীরা। আর এই সুযোগ বুঝেই স্কুলে তালা দিয়ে পালিয়ে গেলেন প্রধান শিক্ষিকা। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর বিডিও। বেশ, সামান্য উনুনের জন্য তর্ক হয়েছিল, উনি উনুনটাকে আচার মেরে ভেঙে দিয়েছিল। এবার আমি জিপিএস ক্যামেরায় তুলতে যাওয়ায় আমার ফোনটা ভাঙতে যায়। এবার ফোনটা না দেওয়াতে আমার ওন্না তেলে আঘাত করতে যায় আমার পেটে। তারপর উনি কি করেছেন, আমার ওনাটা ফেলে দিয়ে আমি বাইরে আসার চেষ্টা করি, হাতটাকে ধরে জোরে কামড়ে নেয়। এবার এলাকাবাসীর কাছে এসে দৌড়ে এসে নিজেকে বাঁচানোর জন্য এদেরকে জড়ো করলাম। ওনারা ওষুধ দিলেন, বরণ দিলাম। তারপর আমি জেনারেল হসপিটালে গিয়ে পুরো হসপিটাল চিকিৎসা করে এসেছি। রামপুরহাট